তো এখানে আমরা টিথের সারফেসগুলো দেখব। টিথের চারটা সারফেস, ফ্রি সারফেস অথবা এটাকে অক্লুসাল সারফেস নামে ডাকা হয়, টেবিল সারফেস নামেও ডাকা হয়, গ্লাইন্ডিং সারফেস নামেও ডাকা হয়। ভেস্টিবুলার সারফেস যেটা ল্যাটারাল পার্টে, মানে হচ্ছে টিথের বাইরের দিকে যে সারফেসটা আছে এটাকে ভেস্টিবুলার সারফেস বলা হয়। তারপরে লিঙ্গুয়াল সারফেস আছে, এটা হচ্ছে কি টিথের ভেতরের দিকে, মানে হচ্ছে টাঙের দিকে যে ফেস করে থাকে যে সারফেস সেটা। আর কন্ট্যাক্ট সারফেস হচ্ছে কি প্রতিটা একটা দাঁত আর একটা টিথ আরেকটা টিথের সাথে যেভাবে লেগে থাকবে, যেখানে যে কন্ট্যাক্টের ফলে যে সারফেসটা তৈরি হলো এটাকে বলা হয় কন্ট্যাক্ট সারফেস। এখন আমরা আসি ডিটেলসে। ফ্রি সারফেস অথবা যেটাকে অক্লুসাল সারফেস, টেবিল সারফেস অথবা গ্লাইন্ডিং সারফেস বলা হয়। এইটা হচ্ছে দাঁতের ডরসাল পার্ট, ডরসাল যে পার্টটা আছে এটাকে ফ্রি সারফেস, কারণ এই পার্টটা ফ্রি থাকে, কোনো কিছুর সাথে অ্যাটাচড না। আর অক্লুসাল সারফেস কি, এটা চিউইংয়ের জন্য। টেবিল সারফেস টেবিলের মতো উপরে থাকে, টেবিলের উপরে পার্টটা। আর গ্লাইন্ডিং সারফেস আর ভেস্টিবুলার সারফেস কোনটা তাহলে, এটা হচ্ছে ল্যাটারাল পার্টে, মানে হচ্ছে এই যে দাঁতের বাইরের দিকে যে পার্টটা আছে, এই যে বাইরের দিকে এই যে এখানে CDEF লেখা আছে যে পার্টটা, বাইরের পার্ট, এই পার্টের দিকে যে সারফেস এটাকে ভেস্টিবুলার সারফেস বলা হয়। এই ভেস্টিবুলার সারফেসের আবার দুইটা পার্ট। এখন এই সারফেসটা যদি লিপসের এদিকে, লিপসের এদিকে যে টিথগুলো আছে, অর্থাৎ সামনের দিকে যে ইনসিসর ক্যানাইন যে টিথগুলো আছে ওই টিথের ওই দিকে যদি হয় এই সারফেসটা, এটাকে তখন এই ভেস্টিবুলার সারফেসের নাম তখন হয়ে যাবে লেবিয়াল সারফেস, মানে হচ্ছে কি লিপস। লেবিয়াল মিনস লিপস, অ্যান্টেরিয়র টিথের এদিকে। আর অ্যান্টেরিয়র টিথ তো ইনসিসর আর ক্যানাইন টিথ। তারপরে হচ্ছে এই ভেস্টিবুলার সারফেসটাই যদিও আবার পোস্টেরিয়র টিথের এদিকে তা হয়। পোস্টেরিয়র পার্ট মানে কি, পোস্টেরিয়রলি যে টিথগুলো আছে, মানে এই যে এখানে DEF পর্শনে যে বাইরের দিকে যে টিথগুলো আছে, টিথের যে বাইরের সারফেসটা আছে তখন এটাকে বাক্কাল সারফেস বলা হবে। মানে এটা দুইটা পার্ট আর কি, ভেস্টিবুলার সারফেসে, ভেস্টিবুলার টিথে, ভেস্টিবুলার সারফেসে বাক্কাল সারফেস আর হচ্ছে লেবিয়াল সারফেস। আর লিঙ্গুয়াল সারফেস কোনটা তাহলে, লিঙ্গুয়াল সারফেসটা হচ্ছে কি ফেসেস দ্য টাং, মানে এরকম একটা সারফেস যা হচ্ছে টাঙের দিকে ফেস করে থাকবে, মানে ওই যে দাঁতের ভিতরের দিকে, মানে টাং ভিতরে থাকে, তাহলে ভিতরের দিকে যে সারফেসটা আছে, বর্ডারটা আছে, সেটাকে কি বলা হয় সারফেস, সেটাকে বলা হয় লিঙ্গুয়াল সারফেস। তারপরে হচ্ছে কন্ট্যাক্ট সারফেস, 4 নম্বর সর্বশেষ যেটা। কন্ট্যাক্ট সারফেস হচ্ছে কি দাঁতগুলো কীভাবে একজন আরেকজনের সাথে কীভাবে কন্ট্যাক্ট করে থাকছে। এই সারফেসটা বুঝতে হলে প্রথমে একটা লঙ্গিটিউডিনাল লাইন ড্র করতে হবে, লম্বা একটা লাইন ড্র করতে হবে। মানে ইনসিসর টিথের, মানে সবগুলো ইনসিসর টিথ যেখান থেকে শুরু হয়েছে, ইনসিসর টিথের প্রথম দুই পাশের ইনসিসর টিথের যেখানে কন্ট্যাক্ট হয়েছে সেখান থেকে আমরা একটা লাইন ড্র করব, বা এরকম একটা লাইন আমরা ইমাজিন করব। সেখান থেকে এখান থেকে মেসিয়াল সারফেস, সেই লাইনের বরাবর প্রথম দুইটা ইনসিসর টিথের যে সারফেস সেটা মেসিয়াল সারফেস, এবং ওই টিথের জন্য ওই টিথের যে পোস্টেরিয়র পার্টের শেষ যে সারফেস যেখানে সেটা রয়েছে সেটা হচ্ছে ডিস্টাল সারফেস। এবং প্রত্যেকটা টিথের ক্ষেত্রেই প্রথম দিকের যে সারফেস, অর্থাৎ অ্যান্টেরিয়রলি অথবা সামনে ক্রেনিয়ালি যেই সারফেসটা থাকবে এটা ওই টিথের জন্য মেসিয়াল সারফেস, এবং ঠিক ওই টিথের যে পোস্টেরিয়রলি বা কর্ডালি বা হচ্ছে পিছনের দিকে যে সারফেসটা থাকবে সেটাকে বলা হয় ডিস্টাল সারফেস। এবং প্রতিটা